নমস্কার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্বের তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালে গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকেই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন নাম্বার ক, 2 মাস 10 দিন সমান ড্যাশ দিন। 2 মাস 10 দিন সমান 70 দিন। পরের প্রশ্ন নাম্বার খ, 3 বছর 6 মাস সমান ড্যাশ মাস। 3 বছর 6 মাস সমান 42 মাস। পরের প্রশ্ন নাম্বার গ, 9 টাকা 50 পয়সা সমান ড্যাশ পয়সা। 9 টাকা 50 পয়সা সমান 950 পয়সা। নাম্বার ঘ, 650 পয়সা সমান ড্যাশ টাকা। 650 পয়সা সমান 6.5 টাকা। পরের প্রশ্ন নাম্বার উঙা, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ড্যাশ। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 1। পরের প্রশ্ন নাম্বার চ, 11 থেকে 3 বিয়োগ করা যায় ড্যাশ বার। 11 থেকে 3 বিয়োগ করা যায় 3 বার। পরের প্রশ্ন নাম্বার ছ, 8 বার 5 ঘর লাফালে 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় ড্যাশ ঘর। 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় 40 ঘর। পরের প্রশ্ন নাম্বার বঙ্গিজোড় বিজোড় ও যোগ বিজোড় যোগ জোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা। বিজোড় যোগ জোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা। নাম্বার ছ, 2 ঘন্টা 20 মিনিট সমান ড্যাশ মিনিট। 2 ঘন্টা 20 মিনিট সমান 140 মিনিট। পরের প্রশ্ন নাম্বার ইঙ্গ, 1 সপ্তাহে ড্যাশ ঘন্টা। 1 সপ্তাহে 168 ঘন্টা। পরের প্রশ্ন নাম্বার 2, কথায় লেখো 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 6 2 4 3 2 5। সংখ্যাটি কথায় লিখলে হবে 6,24,325। পরের প্রশ্ন নাম্বার ক, 7 0 8 0 4 9। সংখ্যাগুলো কথায় লিখলে হবে 7,08,049। নাম্বার 3, সংখ্যায় লেখো 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 86,305। 8 6 3 0 5। পরের প্রশ্ন নাম্বার খ, 60,028। 6 দুটো শূন্য এবং 28 অর্থাৎ 28। চলো পরের পাতায় নাম্বার 4, যোগ করো 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 6,734 যোগ 4,569 যোগ 3,271। এখানে যোগ তোমরা প্রত্যেকে জানো, তাই যোগ করলে এখানে সঠিক উত্তর হবে 14,574। পরের প্রশ্ন নাম্বার ক, 7,982 যোগ 3,458 যোগ 2,134। এখানেও যোগ করলে হবে 13,574। পরের প্রশ্ন নাম্বার 5, বিয়োগ করো 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, 7,213 বিয়োগ 2,589। 7,213 থেকে 2,589 কে বাদ দিলে এখানে সঠিক উত্তর হবে 4,624। পরের প্রশ্ন নাম্বার খ, 8,062 বিয়োগ 2,138। 8,062 থেকে 2,138 বাদ দিলে হবে 5,924। নাম্বার 6, নিচের সংখ্যাগুলি গুণ করো। 1 গুণ 2 সমান 2। 6,025 গুণ 32। 6,025 সাথে 32 গুণ করলে এখানে সঠিক উত্তর হবে 1,92,800। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 8,304 গুণ 28। 8,304 এর সাথে 28 গুণ করলে হবে 2,32,512। চলো পরের পাতায় নাম্বার 7, নিচের সংখ্যাগুলি ভাগ করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 5,722 ভাগ 14। 14 দিয়ে 5,722কে ভাগ করলে এখানে ভাগফল হবে 407 এবং ভাগশেষ হবে 4। তো তোমরা অতএব লিখবে যে ভাগফল সমান সমান 407 এবং ভাগশেষ সমান সমান 4। পরের প্রশ্ন নাম্বার খ, 1,152 ভাগ 16। 16 দিয়ে 1,152কে ভাগ করলে ভাগফল হবে 72 এবং ভাগশেষ হবে 0। তোমরা অবশ্যই উত্তর লিখে দেবে যে নির্ণেয় ভাগফল 72 এবং ভাগশেষ 0। নাম্বার 8, সরল করো 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, 24 ভাগ 4 যোগ 25 বিয়োগ 16 বিয়োগ 14 যোগ 8 গুণ 4। 24 ভাগ 4, 4 দিয়ে 24কে ভাগ করলে হবে 6, তাই 6 যোগ 25 বিয়োগ 16 বিয়োগ 14, 4 সাথে 8 গুণ করলে হবে 32 অর্থাৎ যোগ 32। এরপর আমরা কি করবো না, অঙ্কটাকে আমরা যোগ করবো, অর্থাৎ 6 আর 25 যোগ করলে হবে 31, তাই 31 বিয়োগ 16 বিয়োগ 14 যোগ 32। এখানে 31 আর 32কে এক জায়গায় আনবো, অর্থাৎ 31 যোগ 32 বিয়োগ 16 বিয়োগ 14। 31 আর 32 যোগ করলে হবে 63, অর্থাৎ 63 বিয়োগ 16 বিয়োগ 14। 63 থেকে 16 বাদ দিলে হবে 47, 47 থেকে 14 বাদ দিলে হবে 33। তো অতএব তোমরা উত্তর লিখে দেবে যে নির্ণেয় সরলফল 33। পরের প্রশ্ন নাম্বার খ, 20 বিয়োগ 12 ভাগ 2 যোগ 15 যোগ 5 গুণ 6। 20 বিয়োগ 12 ভাগ 2, 2 দিয়ে 12কে ভাগ করলে হবে 6, অর্থাৎ 20 বিয়োগ 6 যোগ 15 যোগ 5 6 30।
এরপর আমরা কী করবো না, অঙ্কটা সাজিয়ে নেব, অর্থাৎ 20 যোগ 15 যোগ 30 বিয়োগ 6, 20 15 30 যোগ করলে হবে 65, 65 বিয়োগ 6, 65 থেকে 6 বাদ দিলে হবে তোমার 59। তো অতএব উত্তর লিখেছি যে নির্ণয় সরল ফল 59। চলো পরের প্রশ্ন নাম্বার 9 এবং নাম্বার ক। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেকে 7টা করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন, কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। 7 দিয়ে 285টাকে ভাগ করলে ভাগফল হবে 40 এবং ভাগশেষ হবে 5। অতএব উত্তর লিখবে যে দিদিমণি 40 জনকে খাতা দিতে পারবেন, 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবেন। পরের প্রশ্ন নাম্বার খ। একটি ক্লাসে 42 জন বালক বনভোজন পরিকল্পনা করলো, তারা যদি প্রত্যেকে 150 টাকা চাঁদা দেয় তাহলে মোট কত টাকা চাঁদা উঠবে। তাহলে 150-এর সাথে 42 গুণ করবো, 150 সাথে 42 গুণ করলে এখানে সঠিক উত্তর হবে 6300 টাকা। তাহলে অতএব উত্তর লিখবো তাদের মোট 6300 টাকা চাঁদা উঠবে। পরের প্রশ্ন নাম্বার গ। একটি বিদ্যালয়ের গ্রন্থাগারে 1968টি ইংরেজি বই, 1879টি অঙ্কর বই, 784টি বিজ্ঞানের বই আছে। এই গ্রন্থাগারে মোট কতগুলি বই আছে। তো অঙ্কটা যোগ হবে, যোগ করলে হবে 4631। অতএব উত্তর লিখবো এই গ্রন্থাগারে মোট 4631টি বই আছে। এটি ছিল ক্লাস তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালে গণিতের প্রশ্নপত্র। তো গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।